এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় গ্রাম বাংলার এক নির্জন চায়ের দোকানে চারজন পথিক বসেছিলেন। দোকানদার হরিপদ ঠাকুর চায়ের কেটলিতে চা গরম করছিলেন, আর আলো জ্বলছিল শুধু মিটমিটে কেরোসিনের লণ্ঠনে। পিচ ঢালা রাস্তার ধারে শান্ত পরিবেশ, মাঝে মাঝে বৃষ্টির শব্দ ছড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। একজন পথিক কৌতূহল নিয়ে জানতে চাইলেন, হরিপদদা, এই জায়গাটা নাকি ভুতুড়ে? কিছু গল্প শুনেছি, সত্যি কিছু আছে? হরিপদ একটু হাসলেন। গল্প তো আছে বাবু, তবে শুনলে ভয় পাবেন না তো? পথিকরা উৎসাহ দেখিয়ে বললেন, না না, বলুন। হরিপদ ধীর গলায় বললেন, অনেক বছর আগে এখানেই এক লোক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। শোনা যায় তার আত্মা মাঝে মধ্যে এখানে আসে, বিশেষত এমন মেঘলা রাতে। কথাটা শেষ হতেই হঠাৎ একটা ঝোড়ে বাতাস লেগে লণ্ঠনটা নিভে গেল। চারপাশ ঢেকে গেল গভীর অন্ধকারে। হরিপদ টর্চ খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। ঠিক তখন দোকানের পাশ থেকে একটা অদ্ভুত গলায় আওয়াজ ভেসে এলো, এখানে এসো। ভয় পেয়ে চারজন পথিক উঠে দাঁড়ালেন। একটা সাদা কাপড়ে মোড়া অবয়ব ধীরে ধীরে এগিয়ে এলো। তারা হাত তুলে ইশারা করতেই সবাই ভয়ে দৌড়ে পালালেন। পরদিন সকালে লোকজন দোকানের পেছনে খুঁজতে গিয়ে দেখল কেবল একটা সাদা কাপড় পরে আছে, সেখানে কোনো মানুষ ছিল না। আজও কেউ জানে না সেই রাতে ঠিক কী ঘটেছিল।